আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যখন উইন্ডোজ সেটআপ দেই বা নতুন একটা পিসি বিল্ড করি, প্রথমে কিন্তু আমাদের প্রয়োজন হয় ফন্টের। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার পিসিতে বা উইন্ডোজে ফন্ট ইনস্টল করবেন। যারা ক্রিয়েটর বা ডিজাইনার রয়েছে তাদের জন্য কিন্তু ফন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বোল্ড, ইটালিক ফন্টের প্রয়োজন পড়ে। বিশেষ করে যারা ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড আপনারা যারা কাজ করেন, তো আপনাদের কিন্তু সুন্দর সুন্দর ফন্ট ইনস্টল করতে হয়। তো ফন্ট ইনস্টল করার মূলত 3টা নিয়ম আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো বিশেষ ক্ষেত্রে দেখা যায় কেউ ফন্ট ইনস্টল করে ঠিকই, কিন্তু ফটোশপে বা ইলাস্ট্রেটরে গিয়ে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু ফন্টগুলো খুঁজে পায় না। তো কিভাবে আপনি ফন্ট ইনস্টল করলে সব জায়গায় ফন্টগুলোকে খুঁজে পাবেন, সেই প্রসেসটি আজকে আমি দেখাবো। তো বন্ধুরা, তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা ফন্টগুলো আসলে কিভাবে ডাউনলোড করব। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সুন্দর সুন্দর বাংলা, ইংলিশ ফন্ট ডাউনলোড করবেন। তো ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে যাইতে হবে একটা ব্রাউজারের মধ্যে। তো আমি আমার কম্পিউটারের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এটি ওপেন করতেছি। দেন এখানে থেকে আমি আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। এখন আমি এখানে লিখি ফন্ট। তো বিশেষ করে আপনাকে একটা ফন্টের নাম দিতে হবে, বা আপনি ফন্ট ডাউনলোড লিখে সার্চ করলে হবে। তো আমি এখানে আমার একটা ফেভারিট একটা ফন্টের নাম দিচ্ছি, তো বেবাস ফন্ট ডাউনলোড। দেন আমি এটা লিখে যদি সার্চ করি, তাহলে কিন্তু আমার এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে। প্রথমে দেখুন যে গুগল ফন্ট, ডা ফন্ট, কুফন ফন্ট, ফন্ট ফ্যাব্রিক, অ্যাডোবি ফন্ট, তো অনেকগুলো ফন্টের ওয়েবসাইট আপনি এখান থেকে পেয়ে যাবেন। বেবাস নিউ আমার কাছে রয়েছে। তো প্রথমে আমি যে গুগলের যে ওয়েবসাইটটি রয়েছে আমি এখানে ক্লিক করলাম। দেন আমি এখান থেকে ফন্টটিকে ডাউনলোড করব। তো এখানে দেখুন যে এখানে বলেছে যে ডাউনলোড ফন্ট ফ্যামিলি। তো আমি এখানে ক্লিক করলে আমার একটা জিপ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা আমার জিপ ফাইল ডাউনলোড হয়ে গেল। তো এরপর আমি এখানে লিখবো বিজয় 52। বিজয় 52 কিন্তু একটা বাংলা ফন্ট, BAYANN, বিজয় 52 ফন্ট ডাউনলোড লিখে যদি আমি সার্চ করি, এখানে প্রথমেই কিন্তু বলেছে যে ডাউনলোড বিজয় 52 ফন্ট। তো আমি এখানে ক্লিক করব। দেন এখান থেকে বিজয় 52 বাংলা ফন্টগুলো ডাউনলোড করব। তো এখানে আসার পর আমি উইন্ডোজটি বড় করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ভেরিয়েশনের ফন্টগুলো আপনি দেখতে পারবেন। যেটা আপনার চয়েস সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে সাপোজ এই ফন্টটা ডাউনলোড করলাম। তো দেখুন এটা আমার এখানে ডাউনলোড হলো। ফন্ট ফরম্যাটে কিন্তু ডাউনলোড হয়েছে। এখানে দেখুন টিটিএফ মানে .ttf থাকলে এটা হচ্ছে আমাদের ফন্ট ফরম্যাট। তো ফন্ট ফরম্যাটে ডাউনলোড হচ্ছে। তো এরপর আমি এই ফন্টটা ডাউনলোড করব। মানে যেগুলো আমাকে ভালো লাগবে, আপনার যেগুলো ভালো লাগবে সেই ফন্টগুলো আপনি এখান থেকে ডাউনলোড করবেন। আমার আসলে বোল্ড ফন্টগুলোর প্রয়োজন পড়ে খুব, কারণ আমি ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করি, এখানে বোল্ড ফন্টের প্রয়োজন। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ওকে, আমি অনেকগুলো ফন্ট ইতিমধ্যে ডাউনলোড করেছি। তো এখন কিভাবে ইনস্টল করব, এখান থেকে আমার দিস পিসিতে যাব। দেন ডাউনলোডের মধ্যে আসবো। দেখুন এখানে আমার কিন্তু ফন্টগুলো ডাউনলোড হয়েছে। প্রথমে আমি যে বেবাস ফন্টটা যে ডাউনলোড করছি এটা হচ্ছে জিপ ফাইল। তো এটাকে আমি কাট করে উইন্ডোজের মধ্যে নিয়ে আসতেছি। তো এটা হচ্ছে আমার বেবাস ফন্টটা। তো এটা আমি রাইট ক্লিক করে প্রথমে এটাকে উইন্ডোজের মাধ্যমে এক্সট্রাক্ট করে নেব। তো এরপর আমি যে লোকাল ফাইলটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে যে, তো এটা হচ্ছে বেবাস নিউ রেগুলার। তো এই ফন্টটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আপনারা এই যে কর্নারে দেখবেন এখানে যে ইনস্টল অপশনটি রয়েছে। তো এখানে ক্লিক করলেই দেখুন যে আমার এখানে কিন্তু এটা অলরেডি ইনস্টল করা রয়েছে। তো আমি ইয়েস দিলাম। সো আমার কম্পিউটারের মধ্যে কিন্তু এই ফন্টটা ইনস্টল হয়ে গেল। তো এখান থেকে ইনস্টল করলে মাঝে মাঝে কিন্তু আমাদের ফটোশপ, তারপরে প্রিমিয়ার প্রো, মাইক্রোসফট বিভিন্ন অ্যাপসের মধ্যে কিন্তু ফোনগুলো শো করবে না। তো আমরা মূলত আরও 2টি পদ্ধতিতে ফোনগুলো ইনস্টল করা শিখব। তো আমি যদি এই ফোনটার উপরে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর আমি এখানে দেখুন যে শো মোডের মধ্যে গেলাম। শো মোডের মধ্যে যাওয়ার পর কিন্তু এখানে একটা অপশন চলে আসছে, আপনি দেখুন যে ইনস্টল ফর অল ইউজার। তো আমরা যদি এখানে দেই যে ইনস্টল ফর অল ইউজার, মানে সবগুলো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। তো আমি এখানে দিলে কিন্তু সব জায়গায় আমার ফোনটা ইনস্টল হয়ে গেছে। তো এভাবে আপনার ফোন ইনস্টল করলে আপনি ফটোশপ, প্রিমিয়ার প্রো, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট অফিস যে কোনো সফটওয়্যারের মধ্যে গেলে আপনি ফোনগুলো কিন্তু খুঁজে পাবেন। আর আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি এই যে ডেস্কটপের মধ্যে মাউসে রাইট ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে পার্সোনালাইজে ক্লিক করবেন। পার্সোনালাইজে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, করে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন এই যে ফন্ট লেখাটা রয়েছে। তো এই ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যে ফন্টগুলো রয়েছে আমাদের সেগুলো সিলেক্ট করতে হবে। তো এগুলো হচ্ছে আমার ফন্টগুলো চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেখানে এই লেখাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, প্রতিটাতে এই লেখা আছে। সো আমি এগুলোকে এখানে সিলেক্ট করলাম, করে এখানে ড্রাগ করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দিলে কিন্তু দেখুন
এই যে এখানে আমি একটু বড় করে নেই, দেখুন এই যে আমার বাংলা ফন্টগুলো কিন্তু এখানে ইনস্টল হয়ে গেল। সো বন্ধুরা এভাবে আপনারা ফন্ট ইনস্টল করতে পারবেন। আর আপনার যে ফন্টগুলোর প্রয়োজন নেই সেগুলো কিন্তু এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। যেমন এই যে চায়না ফন্টগুলো, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই। তারপরে যে এগুলা প্রতীকগুলো, তো এগুলা আপনি ডিলিট করার জন্য কি করবেন, এই যে এখানে যে থ্রি ডটটি রয়েছে, থ্রি ডট, এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে দেখুন এই যে আনইনস্টলে ক্লিক করবেন। এখন আমি যদি আনইনস্টলে ক্লিক করি, দেন আমার এই ফোনটা কিন্তু এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের পিসির মধ্যে ফন্ট ইনস্টল করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।